ভরাট আজকে দিলেন মহিলারা। বসিরহাট পুরসভা তপাচার, সেখানে পুকুর ভরাটের অভিযোগের আগেও ওই পুকুরটি ভরাটের চেষ্টা হয়, এই এমনটাই অভিযোগ সামনে আসছে। তারপর স্থানীয়রা বিক্ষোভ দেখান, আর সেই বিক্ষোভের পর কিছুদিন বন্ধ থাকে পুকুর ভরাট, কিন্তু ফের একবার শুরু হয়। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। এই যে সকালবেলা উঠেই পুকুরে বালি ফেলা শুরু করেছিল, আমরা এসে বাধা দিলাম। আমাদের এলাকার পুকুর, কিন্তু আমাদের যদি অজান্তে এরকম পূরণ হয় তাহলে আমরা কি করে করব? আচ্ছা, একটা সুবিধা অসুবিধা বিপদের সময় তো পুকুরেই লোক ব্যবহার করে না। আমরা তো আজ 30 বছর ধরে, আমি যেখানে এখান থেকে 30 বছর এসেছি, আমরা 30 বছর তো এখানে পুকুর হিসেবেই ব্যবহার করছি। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এখন তো মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে কোনো রকমের পুকুর বন্ধ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের কাউন্সিলরের 11 নম্বর ওয়ার্ডের মধ্যে তার কাউন্সিলরের হচ্ছে এখানে যিনি উপস্থিত প্লাস হচ্ছে ওনার হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান, সেখানে একটা পুকুর বন্ধ হয় কি করে? আমরা এখানে 30 বছর দেখছি, তার আগেও তো যারা রয়েছেন তারাও তো বলছে তার আগে থেকে ওই পুকুরটা রয়েছে, তাহলে কি করে একটা পুকুর হঠাৎ করে বন্ধ হয়ে যায়? প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এরকম ভাবে অবৈধভাবে পুকুর ভরাট করে প্রমোটারি রাজ চলছে কার মদতে? দেখো প্রিয়াঙ্কা, এটাই হচ্ছে সব থেকে একটা বড় কথা। তার কারণ বসিরহাটের 11 নম্বর ওয়ার্ডের টপারচরের যে করুণাময়ী বাগান, সেই করুণাময়ী বাগানের মধ্যে একটা দীর্ঘদিনের পুকুর। এলাকার মানুষের দাবি এটা 30 থেকে 40 বছর আগেও এখানে স্থানীয় মানুষ যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে এখানে পুকুর দেখছে। সেই পুকুরটা অবৈধভাবে ভরাট করা হচ্ছিল আজকে ভোরবেলা থেকে। তখন স্থানীয় মহিলারা গিয়ে সে বাধা দেয়, এবং বাধা দিলে প্রাথমিকভাবে তারা সেখান থেকে চলে গেলে আবার বেশ কিছু লোকজন এবং স্থানীয় ক্লাবের কিছু লোকজনকে এনে তারা আবার জোরপূর্বক সেই পুকুর ভরাটের চেষ্টা করে। এরপর কিন্তু বসিরহাট থানার পুলিশ গিয়ে সেই পুকুর ভরাট বন্ধ করে। এখানেই একটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই যে 11 নম্বর ওয়ার্ডের যেখানে এইখানকার যে পুকুরটা ভরাটটা হচ্ছিল, এখানকার কিন্তু জুলাই মাসের 1 তারিখে এখানকার মহিলারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল যাতে এই পুকুরটা বন্ধ না হয়, এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তারা চিঠিও করেছিল, আবেদন করেছিল যাতে পুকুরটা বন্ধ না হয়। তারপরেও কিন্তু একদম গা জোয়ারি করে কিন্তু এখানে পুকুর ভরাট করতে যাচ্ছিল এই প্রমোটাররা। এখানে দিনে দুপুরে এভাবে দেদার পুকুর ভরাটের কাজ চলছিল, কিন্তু অভিযুক্ত প্রমোটার তিনি তো অভিযোগ নাকচ করছেন। শোনাবো আপনাদের। পুকুর বজায় তো এটা বেআইনি। তো আমি তো পুকুর ভরাট করছি না। পুকুরে তো বালি ফেলছো না, কোথায় পুকুরে বালি ফেলছি? তাহলে কোথায় ফেলছো? বালি ফেলা পুকুর, বালি ফেলা পুকুর বন্ধ, এটা তো বেআইনি। তো আমি পুকুরে বালি ফেলছি না। তো কোথায় ফেলছো? ওটা পুকুর না, ওটা না। ওটা পুকুরটাতে কি ওটা? আমার পেপারসে দেখো তুমি। তাহলে বন্ধ করা হচ্ছে না, তাই তো? কোনটা? ওটা বন্ধ করা হচ্ছে না। আমি পুকুরে বালি ফেলছি না। আর বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অভিযোগ খতিয়ে দেখা হবে, বিএলআরওকে অভিযোগ জানানো হবে। শোনাবো। আমি এক্ষুনি আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম। আমি অবশ্যই জানাচ্ছি থানা এবং বিএলআরও অফিসকে, ও আইনত যেটা ব্যবস্থা নেওয়া এই ধরনের কাজের বিরুদ্ধে সেটার পদক্ষেপ গ্রহণ করা হবে।